আটা মাখা শেষ, এবারে বেলাবেলি লেচি 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 করতে বসেছি এখন, ঠিক আছে। যেটা যে আটা মাখাটা হয়েছিল ওটা লেচি হচ্ছে। ও এইরকম করে বড় করে একটু বেলে নিতে হবে, পুরো সমান করে চারদিক সমান করে বেলে নিয়ে এবারে লেচি কাটা হবে, সেটাও দেখানো হবে। আচ্ছা, এর থেকে পাতলা হবে নাকি না? আর পাতলা করলে ছোট লেচি হয়ে যাবে। ও তাহলে ফুচকাতে প্রচুর পরিশ্রম আছে, হ্যাঁ দাদা? পরিশ্রম তো অবশ্যই আছে, কোন কাজে পরিশ্রম নেই। তাহলে দীর্ঘ 15 বছর ধরে একইভাবে তুমি এইসব করো তো, করে দাও তো নাকি? হ্যাঁ, সব আমাকে না বৌদিরা এই বেলে ভাজে এইসব, ঠিক আছে। এবারে এক একটা আটা এইভাবে লেচি করে নেওয়া হচ্ছে। আচ্ছা, ও প্রথমে সাইড দিয়ে হয় তাই তো? যেমন করে করলেই হবে, আমি এরকম করে করি। ও মানে সাইজটা 1 টাকার জন্য? 1 টাকার জন্য বড় করে বেলে নেওয়া হয়েছে। ও আর সাইজটা 1 টাকার জন্য এইটা করে কাটা হচ্ছে, ও ছোট বড় যাতে না হয়। আচ্ছা আচ্ছা, পেছন দিয়ে সব কটা আর সুমুখ দে নাকি? হ্যাঁ হ্যাঁ বলছি, এই যে এটা করেছো হ্যাঁ এটা মানে একইভাবে হ্যাঁ, একই 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 লেচি, সাইজটা একই থাকবে বলে তাই তো? সাইজটা একই থাকবে বলে। ও ঠিক আছে। আর যেটা বলছিলাম দাদা, হ্যাঁ বলো। বলছি যে 3 কিলো না 3.5 কিলো ময়দা করলে ওই 3 কিলো 3.5 কিলো এরকমই হবে। হ্যাঁ, তো মানে একটাতেই হয়ে যাচ্ছে নাকি? না, একটাতে হচ্ছে না, একটা ফিনিকা করছে রেখে দেওয়া হয়েছে, ও ঠিক আছে। আচ্ছা, একটা লেচি যে এরকম চওড়া করলে মানে কত পিস হবে, মানে পিসটা কতটা হবে? ওই 500-600 পিস হয়ে যাবে এই একটা লেচিতে? এইটাতে পুরোটা 600 পিসের মতন হবে। আচ্ছা, তারপরে তুমি রেডি হয়ে বসো। হ্যাঁ, তারপরে এটা লেচি করা হলো, ঠিক আছে। এবারে একটু তেল দিতে হবে। ও যাতে জড়িয়ে না যায় তাই তো? হ্যাঁ, জড়িয়ে না যায়, যাতে বেলতে সুবিধা হয়। ও ঠিক আছে, একটু তেল দিয়ে নিতে হবে। নাড়িয়ে নিলে চারদিকে তেলটা মিশে গেল। ওই গামলাটা ওনাকে দিয়ে দেবে।